নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা কিছু মানুষকে লক্ষ্য করি যে তারা জানে সব, স্কিলও রয়েছে, কিন্তু যখন ইন্টারভিউ দিতে যায় তখন কিন্তু বারবার ফেল হয় বা বারবার অসফল হয়, যার ফলে এরা যোগ্য হয়েও সঠিক কর্মপ্রাপ্তি এদের হয়ে ওঠে না। তো আমরা আজকে আলোচনা করব যে ব্যাপারটি কি কারণে এই ধরনের ঘটনা বা এক্সপিরিয়েন্স এদের হয়ে থাকে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। মেধা আছে কিন্তু সাফল্য নেই। সব কাজ জানি, পড়াশোনাতে ভালো, কাজে ভালো, কিন্তু ইন্টারভিউতে বসলেই যেন হাত পা কাঁপে, জানা উত্তর ভুলে যায়। এটা কিন্তু শুধু আপনি একা নন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি কেবল আপনার প্রস্তুতির অভাব বা আপনার প্রিপারেশন ঠিক নেই বলে এটা হয় না, বরং আপনার জন্মকুণ্ডলিতে থাকা কিছু গ্রহ ও ভাবের অন্তরায় হয়ে দাঁড়ায়। তাহলে আমরা আজকে দেখে নেব যে বন্ধ দরজাগুলো কোনগুলো। চাকরি পাওয়ার জন্য তিনটি ভাব ভীষণভাবে জরুরি। প্রথম হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব আমাদেরকে প্রতিযোগিতাকে নির্দেশ করে, প্রতিযোগিতা ও বাধাকে জয় করে এগিয়ে যাওয়া। 100 জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হতে এই ষষ্ঠ ভাবের হেল্প আমাদের প্রয়োজন। এরপরে আসে দশম ভাব, যেটা কিনাকে আমরা কর্মভাব বলি। কর্ম বা কেরিয়ারের প্রধান ভাব। এই ভাব দুর্বল হলে কোনো সুযোগ না স্থায়ী হয় না, জাস্ট একবার উঁকি মেরে চলে যায়, আপনাকে শুধু হতাশাই দিয়ে যায়। আর হলো 11th হাউস, আপনার প্রাপ্তি, আপনার উইশ ফুলফিলমেন্টের ঘর। ইন্টারভিউ ভালো হলো, কিন্তু তারপরও আপনি অফার লেটারটা হাতে পেলেন না, তাহলে এই তিনটি ভাবের ওপরে নির্ভর করছে আপনার চাকরি প্রাপ্তির ব্যাপারটা। এছাড়াও আরেকটি ভাব যেটা জরুরি, সেটা হলো তৃতীয় ভাব, যেটা কিনা আপনাকে আত্মপ্রকাশ করতে সাহায্য করে। আপনি যখন বাড়িতে প্রিপারেশন করছেন বা রিভাইজ করছেন, আচ্ছা এটা দেখি তো, এই প্রশ্নটা আমার মনে আছে কিনা, তখন আপনি দেখলেন আপনার সব মনে আছে, আচ্ছা এর উত্তর কি হবে এটাও আমি জানি। কিন্তু যদি আপনার তৃতীয় ভাব অ্যাফ্লিক্টেড থাকে বা পীড়িত থাকে, তখন আপনার মনের মধ্যে একটা প্রচন্ড ভয় ও নার্ভাসনেস তৈরি করে, এবং ইন্টারভিউ বোর্ডে বা ইন্টারভিউয়ারদের সামনে আপনি আপনার সেরাটা তুলে ধরতে অসমর্থ হন। এরপর দেখব যে কোন কোন গ্রহগুলি এই ইন্টারভিউ ক্র্যাক করার ক্ষেত্রে অসফলতার কারণ হয়ে দাঁড়ায়। প্রথম হলো সূর্য বা রবি। রবি হলো আত্মা, তেজ ও আত্মবিশ্বাসের প্রতীক। এই রবি যদি রাহু বা কেতু দ্বারা আক্রান্ত হয়, তাহলে তার ব্যক্তিত্বের বিকাশ বা ব্যক্তিত্বের আকর্ষণটাকে নষ্ট করে দেয়। তাই তাদের উত্তরের মধ্যে কোনো কনফিডেন্স থাকে না, অর্থাৎ জানা উত্তর সে এরকম ভাবে বলে, আচ্ছা এটা হবে, যেন উল্টে প্রশ্ন করছে তাদের, সে উত্তর বলছে না। তাই ইন্টারভিউয়াররা সহজেই বুঝে যায় যে আপনি একটা দ্বিধার মধ্যে আছেন, অর্থাৎ যোগ্যতা থাকা সত্ত্বেও কেবল কনফিডেন্সের অভাবে রিজেক্টেড হয়ে যায়। এরপর আসছি বুধের প্রভাব। বুধ আমাদের কমিউনিকেশনের কারক গ্রহ। আপনি কত ভালো করে কথা বলতে পারবেন এবং সামনের মানুষকে বোঝাতে পারবেন, সেটাই হলো বুধের কারকতা। দেখবেন কিছু মানুষ আছে তোতলা, অর্থাৎ কথা বলতে গিয়ে আটকে যায়। এমন নয় যে সে জানে না, কিন্তু কিছু একটা বলতে গেলেই তার মধ্যে একটা তোতলামি কাজ করে। এই দুর্বল বুধের কারণে কথা বলার সময় তোতলামি বা সঠিক শব্দ তারা চয়ন করতে পারে না, ঠিক কথাটা তাদের মনে আসে না। আপনারা খেয়াল করে দেখবেন, সূর্য ও বুধ যদি সঠিক জায়গায় থাকে, অগ্নিতত্ত্বের রাশিতে বিশেষ করে, বা বুধের নিজস্ব ঘরে, তাহলে
তাদের কথাবার্তা, তাদের শব্দচয়ন খুব সুন্দর হয়ে থাকে। আর যদি রাহু ও শনির নেতিবাচক প্রভাব পড়ে তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়। আর এই প্রভাব না থাকলে আপনাদের সাফল্য নিশ্চিত। এরপর আসি শনি ও রাহুর বাধা। শনি কি করে? ডিলে করায়, আপনার ধৈর্যের পরীক্ষা নেয়। তাই দশম ভাবের উপরে যদি শনির দৃষ্টি পড়ে তাহলে সবকিছু অনুকূল থাকা সত্ত্বেও চাকরিটা পেতে আপনার বছরের পর বছর ওয়েট করতে হবে। শেষ মুহূর্তে গিয়ে হওয়া কাজ আটকে যাবে। আর রাহু আপনাকে ভ্রমিত করবে, আপনাকে মায়ার জালে বিভ্রান্ত করবে। ইন্টারভিউ দিয়ে মনে হবে যে চাকরিটা আমি পেয়ে যাব, কিন্তু যখন রেজাল্ট বেরোয় তখন কিন্তু আর আপনার নামটা সেখানে থাকে না। এবার আমরা একটা চেক লিস্ট দিই যে আপনি কি অনুভব করেন এবং তার জন্য কোন গ্রহ দায়ী এবং সেটার ফলাফলটা কি। প্রথম হলো ইন্টারভিউ রুমে ভয় ও আত্মবিশ্বাসের অভাব। সেটির জন্য দায়ী হলো সূর্য বা রবি। আর জ্যোতিষীয় কারণ হলো তেজ বা পার্সোনালিটির অভাব। সঠিক সময়ে সঠিক উত্তর বা শব্দ মনে না পড়া, এটি হলো পীড়িত বুধের কারণে। বাক জড়তা ও বুদ্ধির জড়তা। সব ভালো হয়েও শেষ মুহূর্তে অফার লেটার না আসা। দায়ী গ্রহ হলো শনি আর দায়ী ভাব হলো 11th হাউস, যা কিনা কর্মফল এবং লাভের অভাব। ওভার কনফিডেন্স কিন্তু রেজাল্টে ব্যর্থতা। আপনি দারুণভাবে ইন্টারভিউ দিলেন খুব ওভার কনফিডেন্টলি, এটি হলো আবার রাহুর ডোমেন। অর্থাৎ আপনাকে ফলস একটা কনফিডেন্স দিয়ে দেবে। অর্থাৎ আপনি ভাববেন যে আমি সব উত্তর ঠিক দিয়েছি, কিন্তু দেখবেন তার মধ্যে ম্যাক্সিমাম উত্তরই আপনি ভুল বা জোর গলায় ভুল বলে এসছেন। এটি হলো বিভ্রম বা মায়াজাল। তাহলে আমরা এখানে ছবির মাধ্যমে আরেকবার দেখে নিই যে জ্যোতিষীয় কারণগুলো কি। বুধের দুর্বলতা হচ্ছে বাক জড়তা, এটা থাকে 85%। সূর্যের দুর্বলতা অর্থাৎ আপনার মধ্যে কনফিডেন্স বা তেজের অভাব, এটি থাকে 70% মানুষের মধ্যে। আর রুমের ভেতরে বা ইন্টারভিউ রুমের ভেতরে প্রার্থীর যেসব সাধারণ ভুল হয়ে থাকে সেগুলি 40% হচ্ছে অতিরিক্ত মানসিক ভয় ও নার্ভাসনেস, আর 30% হচ্ছে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারাটা। এবার আসি জ্যোতিষ প্রতিকারের। আপনারা কি করলে এইগুলি থেকে বেরোতে পারবেন। প্রথম হলো বুধের জন্য প্রতিকার। বুধের প্রতিকারের জন্য প্রতি বুধবার বুধ গ্রহের মন্ত্র জপ করুন এবং সবুজ মুগ ডাল কাউকে দান করুন, বা কাঁচা এলাচ, সবুজ এলাচ আপনি চিবিয়ে খান। সূর্যের প্রতিকারের জন্য রোজ সকালে তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য বা জল প্রদান করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। আপনার ভীতি বা ভয় দূর করতে, তৃতীয় ভাব ও মনের জোর বাড়াতে আপনার যিনি ইষ্ট দেবতা রয়েছেন তাকে রোজ স্মরণ করুন। আর মহৌষধ দেবী দুর্গার আরাধনা করুন। বন্ধুরা, এই প্রতিকারগুলি আপনাকে অনেকটাই হেল্প করবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে। আপনি যদি এই সমস্যায় ভুক্তভোগী হন তাহলে ভবিষ্যৎ দৃষ্টি রয়েছে আপনার পাশে। আপনি ভবিষ্যৎ দৃষ্টির ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করুন বা নিচের দেওয়া ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।